মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। যদি কেউ কুরবানি পশু জবাই করার পর তার বিনিময় স্বরূপ গোশত নেয় তাহলে তার কি হুকুম? যদি কোনো ব্যক্তি কুরবানি পশু জবাই করে তার বিনিময় স্বরূপ গোশত নেয় তাহলে এটা জায়েজ হবে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাআ উযহিয়াতান ফালা উযহিয়াতা লাহু। যে ব্যক্তি কুরবানির গোশত বিক্রি করলো তার কুরবানি নেই। কারণ আপনি যখন তাকে এই কুরবানির বিনিময় স্বরূপ আপনার গোশত দিচ্ছেন তাহলে আপনার গোশতটা তার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এখন যদি আমাদের মধ্যে কেউ কোনো ব্যক্তি গরু জবাই করার পর তাকে কুরবানির গোশত দিয়ে তার বিনিময় দেয়, তাহলে যে পরিমাণ গোশত সে তাকে বিনিময় দিয়েছে ততটুকু পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে। এই মাসালাটি আমরা আল বাহরুর রায়কের মধ্যে পাবো। আল বাহরুর রায়কের মধ্যে এভাবে ব্যবহৃত এসেছে, ওয়ালা ইউতা উজরাল জাজ্জারি মিনহা শাইআন আও যাবিহ ওয়ালাউ বাআ জিলদাহু আও লাহমাহু ইয়াতাসাদ্দাক বিল কিমাতি। এই মাসালাটি আমরা পাবো ফতুয়া শামির 9 নম্বর খণ্ডের 475 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো শরহ মুখতাসির তাহাবির 7 নম্বর খণ্ডের 340 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো আদ-দাখিরাতুল বুরহানিয়ার 8 নম্বর খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো হাশিয়াতুত তাহদাবি আলা দুররিল মুখতার 11 নম্বর খণ্ডের 32 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো খিজানাতুল আকমালের 3 নম্বর খণ্ডের 513 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো আপকে মাসাইল আর উনকে হল এর 5 নম্বর খণ্ডের 460 নম্বর পৃষ্ঠায়। এই মাসালাটি আমরা পাবো ফতুয়া দারুল উলুম দেওবন্দের 15 নম্বর খণ্ডের 571 নম্বর পৃষ্ঠায়। আশা করি উত্তরটি পেয়েছি।